ভুটানের বিপক্ষে ক্লাঙ্কিত জয় না পাওয়ায় সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে। বৃহস্পতিবার ভুটানের চেংলিমিথাং স্টেডিয়ামে 1-1 গোলে ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ। তো ম্যাচে কি হলো চলুন জেনে নেই। তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ড্রয়ের ফলে 5 ম্যাচের বাংলাদেশের সংগ্রহ দাঁড়ালো 10 পয়েন্ট। অন্যদিকে 4 ম্যাচে পূর্ণ 12 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। আজ রাতে ভারত যদি নেপালকে হারায় তাহলে এক ম্যাচ হাতে রেখেই তাদের পয়েন্ট হবে 15 এবং শিরোপা নিশ্চিত হয়ে যাবে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের মধ্যকার শেষ ম্যাচটি হয়ে দাঁড়ালো শুধুই নিয়ম রক্ষার। ম্যাচের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। মাত্র 6 মিনিটে পূর্ণিমা মারমার দুর্দান্ত শটে লিড নেয় দলটি। এরপর একের পর এক আক্রমণে ভুটানকে চাপে রাখে লাল সবুজের প্রতিনিধিরা। আগের ম্যাচে হ্যাট্রিক করে সুরভি আকন্দ প্রতি আজও গোলের সুযোগ তৈরি করেছিলেন। প্রথমার্ধে তার একটি শট পোস্টে লেগে ফিরে আসে, অন্য একটি সুযোগ ফিনিশিং করতে ব্যর্থ হন। প্রথমার্ধে ইনজুরির সময় ভুটান সমতায় ফেরে। একটি কৌশল কাউন্টার অ্যাটাকে বাংলাদেশের ডিফেন্ডারকে পেছনে ফেলে এগিয়ে যান ভুটানের ফরওয়ার্ড। বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানী পোস্ট ছেড়ে এগিয়ে আসলেও তাকে পাশ কাটিয়ে বল জালে জড়ায় প্রতিপক্ষের ফরওয়ার্ড। 1-1 সমতায় ফিরে যায় দুই দল।